দীর্ঘ এক যুগ ঘর ছাড়া, সেই যে আর ফিরে এলো না। কান্নায় বুক ভেঙে যায় বৃদ্ধ পিতার। হায়, একবার যদি আসতো, একবার যদি বলতো, আব্বা আমি এসে গেছি। যদি বলতো, আব্বা আমি আর কোথাও যাব না আপনাকে ছেড়ে, আমি আপনার কাছেই থেকে যাব এবার থেকে। সেই যে একবার এসেছিল 4 বছর আগে, শুধু 1 মিনিটের জন্যে। এসেই বলল, আব্বা আপনাকে নিতে এসেছি। যাবেন? যাবেন প্রিয় নবীর কাছে? যাবেন মানে? আমি তো যাবার জন্যেই প্রহর গুনছি। তুমি এসেছো বাবা, এত দেরি কইলে কেন? আরও আগে আসতে পারোনি? বৃদ্ধ পিতার জন্য কি একটু মায়া হয় না? অধীর আবেগে বলে ফেলেন 90 বছরের বৃদ্ধ পিতা হযরত আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পিতার অভিযোগ শুনে লজ্জায় নত মুখে দাঁড়িয়ে থাকেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুখ থেকে আর কোনো কথা বেরোয় না। পিতাই নীরবতা ভাঙেন, বলেন, দেরি করছো কেন বাবা? চলো, আমাকে নিয়ে চলো তোমাদের মুহাম্মদের কাছে, আমাকে নিয়ে চলো আল্লাহর নবীর কাছে। আমিও তোমাদের সাথে শামিল হতে চাই। চলো, আর দেরি নয়। একটু থেমে বৃদ্ধ বলেন, সেই কবে থেকে পথ চেয়ে আসি তুমি আসবে, তুমি আসবে তোমার এই বৃদ্ধ পিতাকে নিয়ে যেতে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভয়ে ভয়ে এসেছিলেন। তিনি ভেবেছিলেন এসে হয়তো সাদাসাদি করতে হবে, হয়তো যেতে চাইবেন না, হয়তো বলবেন আমি বৃদ্ধ মানুষ, অতটুকু পথ কীভাবে যাব। বরং তুমি মুহাম্মদকে নিয়ে এসো। এসে দেখে সম্পূর্ণ অন্যরকম। কবে থেকে তৈরি হয়ে বসে আছেন হযরত আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আনন্দে আত্মহারা। এক মুহূর্ত দেরি করলেন না আর। পিতা পুত্র ছুটে চললেন মদিনায়। ছুটে চলছেন দ্রুত, যেন চোখের পলকে হাজির হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। যেন দৌড়তে দৌড়তেই হাজির হয়েছেন পিতা পুত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার আব্বাকে এনেছি, তাকে গ্রহণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হতবাক। সসম্মানে দাঁড়িয়ে গেলেন তিনি। বললেন, এ কী করেছেন আবু বকর? এরকম সম্মানিত বুড়ো মানুষকে আপনি এভাবে টেনে হিঁচড়ে নিয়ে আসলেন কেন? আমি তো নিজেই যেতে পারতাম তার কাছে। আজ সেই মানুষ আর নেই। আহা, কি সুন্দর লাগছিল তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ভাবতে ভাবতে বৃদ্ধ আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে যান 4 বছর পূর্বে। সেই 4 বছর আগে প্রাণপ্রিয় পুত্রকে একটু কাছে পেয়েছিলেন বৃদ্ধ হযরত আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেন পথহারা তৃষ্ণার্ত মরুবাসী সুন্দর এক ঝর্ণার সন্ধান পেয়েছিলেন। যেন শুকানো কণ্ঠ তাঁবুতে এক ফোঁটা অমৃত জল পড়েছিল। এরকম ভালো লেগেছিল তার। হায়, আবার যদি আসতো একবার, শুধু একবার যদি আসতো আবু বকর। আজ কত বড় সম্মানের অধিকারী সে, মুসলিম জাহানের খলিফা, সারা বিশ্বের খলিফা। কত কাজ তার, কত বড় দায়িত্ব তার কাঁধে। আর কি আসতে পারবে? বৃদ্ধ আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে ভাবেন। তবুও তার মন মানে না। পুত্রের জন্যে প্রাণ কাঁদে, পুত্রের জন্যে অস্থির হয়ে পড়েন বারবার। রোজ রোজ ঘরের দাওয়ায় বসে থাকেন, ভাবেন যদি পুত্র আসে, যদি এসে ডাক দেয়, আব্বা আমি এসেছি, আমি আপনার কাছে ফিরে এসেছি আমার প্রিয় জন্মভূমি মক্কায়। বৃদ্ধ গভীর প্রত্যাশা নিয়ে বসে থাকেন। পথচারী কাউকে দেখলেই জিজ্ঞেস করেন, আবু বকরের খবর জানো? কেমন আছে আমার আবু বকর? কখন আসবে সে মক্কায়? কখন আসবে? বৃদ্ধ আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ চেয়ে বসে থাকেন। একদিন সকালে এক লোক এসে বলল, জানেন, আজ তো খলিফা আসছেন। কে কে আসছেন? অধীর আগ্রহে জিজ্ঞেস করেন বৃদ্ধ আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটির জবাব দেন, সত্যি সত্যি বাবা, আজকেই আসবে? হ্যাঁ, আজকেই আসবেন।
বলেই লোকটি দ্রুত তার কাজে চলে যায়। আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ। চেয়ে থাকেন পথের দিকে, ঝাপসা দৃষ্টি, পথ দেখতে পান না, তবু দূর পথের দিকে তাকিয়ে থাকেন। ভাবেন এই বুঝি এলো, এসেই বলবে আব্বা আমি এসেছি। মাঝে মাঝে সন্দেহ হয়, এত বড় খলিফা বৃদ্ধ পিতাকে দেখার সময় কি হবে? সে তো আসবে খিলাফতের কাজে, কাজ বাদ দিয়ে কি সে আসবে? পরক্ষণে আবার ভাবেন, ধুত, আবু বকর কি সেরকম হবে? যত কাজ থাকুক না, যতই ব্যস্ত হোক না, সে আমার কাছে আসবেই। বৃদ্ধ পিতাকে না দেখে সে যেতেই পারে না। কোনো মুসলমান পিতাকে অশ্রদ্ধা করতে পারে না অপেক্ষা করতে। হযরত আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওঠেন না, ঘরের দাওয়ায় বসে থাকেন যেন দৃঢ় প্রতিজ্ঞ, পুত্র না আসা পর্যন্ত উঠবেন না। খলিফা আসবেন, গোটা মক্কায় সারা পড়ে যায়। এদিকে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন, কতদিন প্রাণপ্রিয় পিতাকে দেখিনি, একটু ফুরসত পাই না। একটু পিতাকে দেখি, একটু বৃদ্ধ পিতার সেবা করি। আজ সে সুযোগ এসেছে, আব্বাকে একবার প্রাণ ভরে দেখব, কিছুক্ষণ তার কাছে থাকব। ভাবতে ভাবতে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোকালে আব্বা কত আদর করতেন, আদর করে খাওয়াতেন, ঘুম পাড়াতেন, বেড়াতে নিয়ে যেতেন। আরও বড় হলে দেশ বিদেশে ব্যবসা বাণিজ্যের জন্যে সাথে সাথে নিয়ে যেতেন, বড় বড় সম্মানিত লোকদের কাছে পরিচয় করিয়ে দিতেন। হযরত আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় অন্যতম সম্মানিত ব্যক্তি। লোকে তাকে খুবই ভক্তি শ্রদ্ধা করে। পিতার সাথে যখন কোথাও যেতেন তখন লোকে তাকেও সম্মান দেখাতো, আদর করে পাশে বসাতো, দোয়া করত, মাথায় হাত বুলিয়ে দিত। এই সেই পিতা, তাকে না দেখে গেলে তো আল্লাহ বেজার হবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক করলেন, মক্কায় ঢুকে সোজা বাড়িতে চলে যাবেন। মক্কায় ঢোকার আগেই তিনি তার সিদ্ধান্তের কথা সঙ্গীদের জানিয়ে দিয়েছিলেন। সিদ্ধান্ত মোতাবেক কাফেলা ছুটে চলল হযরত আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দিকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে। বাড়ির কাছে আসতেই পুত্রকে চিনতে পারলেন বৃদ্ধ হযরত আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুত্রকে এগিয়ে নিতে দাঁড়িয়ে গেলেন তিনি, হাঁটতে চাইলেন। অনেকক্ষণ বসে থাকায় হঠাৎ তিনি পড়ে গেলেন। দূরে থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা দেখে আর থাকতে পারলেন না, লাফ দিয়ে নেমে পড়লেন উটের উপর থেকে। তিনি এমনভাবে লাফ দিলেন যেন পড়েই গেছেন, কিন্তু সেই দিকে তার ভ্রুক্ষেপ নেই। সেখান থেকে উঠে দৌড়ে ছুটে গেলেন পিতার কাছে। এক ঝটকায় টেনে তুললেন পিতাকে, সালাম করলেন, তারপর বুকে জড়িয়ে ধরলেন। পুত্রের এই অভাবিত কাণ্ড দেখে বৃদ্ধ আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দের ঝরঝর করে কেঁদে ফেললেন। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই কামনায় রইল। আর সেই সাথে আপনাদেরকে বলছি, প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক জ্ঞানের চিরনতুনত্বকে উপলব্ধি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।